जोहार गे सनाम नेलिए को अब रंगान जमेला ना चितर बनियल किरा नो रंगान जमेलाई तो हुईसे चपड़ाईना बाकुड़ा जिला ना बिष्णुपुर महकुमा शासक ठेन नय किछुक्षण मांगे 5:30 6टा अक्तो रंगान जमेलाई तो मुचाद प्राय सेता 10टा खन आयुब 6टा धाबी टाना 7-8 घंटा आबाद दाबी को सामग्री दो अर्थात फेक एसटी सार्टिफिकेट बातिल हुआ नवा दाबी सामग्री दो टाना 7-8 घंटा नवा रंगान जमेलाई तो चलाओ नवा रंगान जमेलाई तो को सच्चापड़ा लीडा पश्चिम बंग आदिवासी कल्याण समिति साउते भारत जाकात माजी पारगाना महल और उना साउते यूनाइटेड फ्रम रेन सानाम गाते गावता रेन मेम्बार्स को दाबी दो तहें फेक एसटी सार्टिफिकेट बातिल करते हबे दीर्घ 7-8 घंटा लड़ाई आंदोलन पर मुचाद अक्तरे बिष्णुपुर महकुमा शासक उनी डेपुटेशन हताव किरा और उना डेपुटेशन रे चेक को रड़ किरा चेक को बार्ता आबरेन सुसरिया को अगुआपना आबरेन सुसरिया कठिन गेबन आंजम लगे सानाम को हुल जोहार आज 28 अगस्त 2025 बाँकुड़ा जिला एवं राज्य विभिन्न प्रांत থেকে যে সকল आदिवासी মানুষজন আজকের বিষ্ণুপুর এসডিওতে ঐতিহাসিক বিক্ষোভ সমাবেশ এবং গণ ডেপুটেশনে উপস্থিত থাকার জন্য এসেছেন প্রত্যেককেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি ভারত জাকাত মাঝি পারগানা মহল এবং এর সঙ্গে ইউফার অন্তর্ভুক্ত যে সকল গণ সংগঠন আছে প্রত্যেকটি সংগঠনের পক্ষ থেকেই অন্তরে শ্রদ্ধা এবং প্রণাম এই কারণেই যে সকাল 10টা থেকে শুরু করে এখন সন্ধে 5:30 অতিক্রান্ত হয়েছে তাও আপনারা কিন্তু মাটি কামড়ে গরম অতিক্রম করে বৃষ্টি অতিক্রম করে আপনারা লড়াইয়ের ময়দানে আছেন আপনাদের মধ্যে সত্যি আদিবাসীদের রক্ত বইছে আপনারা যে সিধু কানুদের বংশধর আপনারা যে ফুলজানের বংশধর আপনারা বিরসা মুন্ডার বংশধর আপনারা গঙ্গানারায়ণ সিং পাথরের বংশধর এটা তারই প্রমাণ আপনাদের জন্য একটা জোরে হাততালি आदिवासी जमीन जीत कर आदिवासी जमीन जीत कर अच्छा আপনাদের মধ্যে যে মনের আক্রোশ যেগুলো ছিল সেই একই রকম আক্রোশ আমাদের মনের মধ্যেও ছিল কারণ এর আগে আমরা বিভিন্ন সময়ে এই বিষ্ণুপুর এসডিওর নিকট একই ইস্যুতে কিছু স্পেসিফিক নাম দিয়ে আমরা জানিয়েছিলাম যে হিয়ারিং এর বন্দোবস্ত যেন করা হয় গত 1-1.5 বছর ধরে আমাদেরকে ঘোরানো হচ্ছিল যে আপনারা আর কিছুদিন পর আসুন এটা হবে আমরা অবশ্যই করব কিন্তু আমরা এইবারই বলেছিলাম যে অন্যান্য বারের মতো এইবারে শুধুমাত্র মৌখিক আশ্বাস নিয়ে আমরা যাব না আজকেও বলছিলেন যে আমরা কথা দিচ্ছি আমাদের দুটো মুখ নয় আমরা হিয়ারিং করব কালকে আসবেন কিন্তু আসুন আজকে দিতে পারবো না তো আমাদের এই যে দেরি হলো এই যে হাতে অর্ডার কপি নিয়ে আমরা এসেছি এই জয় আপনাদের জয় প্রত্যেকটা আদিবাসী মানুষের জয় যারা আপনারা এই রোদ ঝড় বৃষ্টি অতিক্রম করে আপনারা এখানে এসেছিলেন তো মোটামুটি 126 জনের একটা নামের তালিকা ছিল যে তালিকা আমরা দীর্ঘদিন ধরে বলছিলাম যে অ্যাজ পার অ্যাট্রোসিটি অ্যাক্ট যেটা 1994 বা 1995 এর যে রুল সেই রুল অনুসারে অ্যাট্রোসিটি অ্যাক্ট অনুযায়ী আপনারা হিয়ারিংয়ের বন্দোবস্ত করুন এবং তার আন্ডারে যত কিছু যা ক্লজ আছে যা কিছু প্রভিশন আছে সমস্ত কিছু দেখুন এবং আপনারা বিচার করুন whether they belongs to actual ST community or not তো অনেকখানি টানাপোড়েন হওয়ার পর বিভিন্ন আদিবাসী সংগঠনে যারা জানতেন আপনাদের প্রতিনিধিগণ আমাদের আদিবাসী সম্প্রদায়ের মানুষজন গেছিলেন চরম ফাইট করি এবং এটা এই জায়গাতে আসতে আমরা আধিকারিককে বাধ্য করাই যে আমাদের নোটিফিকেশন লাগবে তো সেই নোটিফিকেশন অনুযায়ী আমরা বলি যে মেমো নাম্বার 278/BCW 28/8/2025 মানে আজকের এই নোটিফিকেশন অনুযায়ী যেটা বলা হচ্ছে যে হিয়ারিং এর নোটিশ যেটা রুল 3/4 এর ওয়েস্ট বেঙ্গল শিডিউল কাস্ট অ্যান্ড শিডিউল ট্রাইব আইডেন্টিফিকেশন যেটা রুল
পশ্চিমবঙ্গে এটা তপশালী জাতি এবং তপশালী উপজাতি 1994-95 যে রুল, এই রুল অনুযায়ী হিয়ারিং হবে এবং আগামী 15 সেপ্টেম্বর থেকে হিয়ারিং এই সাসপিসিয়াস এসটি বা ফেক এসটিদের হিয়ারিং শুরু হবে 9 জনের নাম দিয়ে। এই জয় আপনাদের জয়। এই 9 জনের নামের তালিকা আছে। তো আমাদের সংগঠনের পক্ষ থেকে এটাই বলবো যে এই 15/9/2025 বা 15 সেপ্টেম্বর 2025 যেটা দুপুর 12টা থেকে মূলত ভূমিজ কমিউনিটি এবং এদিয়া কমিউনিটি, আশ্চর্য হবেন, হাজরা, নোলে, পণ্ডিত, মিদ্যা, চৌধুরী, থান্ডার, এনারা সবাই নিজেদেরকে হয় ভূমিজ অথবা বেদিয়া বলে এই সার্টিফিকেট কিন্তু এই বিষ্ণুপুর এসডিও থেকে নিয়েছেন। আমরা যারা ভূমিজ কমিউনিটির মানুষজন আছি বা আমরা যারা বেদিয়া কমিউনিটির মানুষজন আছি, আমরা এটার তীব্র কন্ডেম করছি যে এটা হতে পারে না। এবং এই 15 সেপ্টেম্বরের দিনে, সেই দিনে আমাদের হিয়ারিং হবে এবং আপনারা যারা আশেপাশে যারা আছেন বা বেদিয়া কমিউনিটি বা ভূমিজ কমিউনিটিকে রিপ্রেজেন্ট করছেন বা যারা অন্যান্য কমিউনিটির সাঁওতাল সহ আরও অন্যান্য যারা সম্প্রদায়ের আদিবাসী মানুষজন আছেন, আপনাদেরকে অনুরোধ, আপনাদের সেই জাতিগত যে ভ্রাতৃত্ববোধ বা জাতির প্রতি ভালোবাসা যেটা আপনারা দেখিয়েছেন, সেই বিষয়টা মেনটেন করে আপনারাও আসবেন। এইটা যেহেতু হিয়ারিংয়ের দিনে নির্দিষ্ট যাদের নাম থাকবে ওনারাই ভেতরে থাকবেন, কিন্তু আপনারা থাকবেন কি হচ্ছে। এবং এইটা 9 জন, এইটা হচ্ছে 9 জন, কিন্তু 9 জনের বাইরে আরও যারা 100 নন এসটি আছে তাদের প্রত্যেকের আমরা হিয়ারিং করাবো। আমরা তাদের প্রত্যেকের একটাও ফেক এসটি সার্টিফিকেটধারীকে আমরা রেহাই দেবো না। তো এটা শুধুমাত্র বিষ্ণুপুর এসডিও বলে নয়, প্রত্যেকটা এসডিওতেই এই বিষয় হচ্ছে। এই বিষ্ণুপুর এসডিওর যারা অন্তর্গত আদিবাসী মানুষজন আছে, আপনাদের সক্রিয়তা এটা প্রমাণ করছে যে আপনারা আদিবাসীদের প্রতি কতখানি দরদি। আপনারা যে আদিবাসীদের শিক্ষা, আপনারা যে আদিবাসীদের চাকরি, আপনারা যে আদিবাসীদের জঙ্গল জমিনের অধিকার, আপনারা আদিবাসী অধ্যুষিত এলাকায় গ্রামসভা, আপনারা আদিবাসী অধ্যুষিত এলাকায় পঞ্চম তফসিল লাগু, আপনারা আদিবাসী এলাকায় যে সমস্ত বন্ধ আদিবাসী হোস্টেল, এইগুলো নিয়ে যে আপনারা কনসার্ন, এইটার প্রমাণ যে 5:06 বাজতে চলেছে তাও আপনারা মাটি কামড়ে ধরে এখানে আছেন। এখানে কিন্তু কোনো ধরনের খাওয়া দাওয়ার অ্যারেঞ্জমেন্ট ছিল না। এখানে না ডিম ভাত আছে না বিরিয়ানি আছে। তাতেও আপনারা এই কারণেই আছে যে কারণে আমাদের পূর্বপুরুষরা তাদের জীবন দিয়েছিলেন, আমরা আমাদের উত্তরপুরুষদের জন্য যাতে কিছু রেখে যেতে পারি, আমরা আমাদের উত্তরপুরুষদের জন্য যাতে আমাদের জঙ্গল জমিনের অধিকার যাতে রেখে দিয়ে যেতে পারি, আমাদের যে জমির হক, আমাদের যে সংরক্ষণের অধিকার যাতে রেখে দিতে পারি, তার জন্য আপনারা এখানে আছি। তো এই যে আমরা যে আজকে আমরা গভর্নমেন্ট যে নোটিফিকেশন নিয়ে যে আমরা এখান থেকে বেরোতে পারছি, এই জয় হচ্ছে আপনাদের। এবারে এই যে সংঘবদ্ধতা আপনারা দেখাতে পারলেন, আমাদের পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি এবং ইউফার পক্ষ থেকেও এটাই আমরা আপনাদেরকে অনুরোধ করব, এই সংঘবদ্ধতাকে বিভাজনে পরিণত করবেন না। আমাদের আদিবাসীদের অধিকার নিয়ে আপনারা একজোট থাকুন। 2026 আসছে, বর্ষাকালের ব্যাঙের মতো গ্যাং করতে ভোট চাইতে প্রতিনিধি দল আসবে। প্রতিনিধি দল যারা আসবেন, যারা ভোট নিতে আসবেন, আমাদের আদিবাসীদের যে ইস্যু, আপনাদের গ্রামের যে প্রত্যেকটা ইস্যু, সেই ইস্যু নিয়ে কথা বলবেন। আর যদি কথা না বলেন, আমাদের আদিবাসীদের উন্নয়নে কিন্তু ওই একটা অফিসিয়ালি শুধু বেরিয়েছে 11 কোটি টাকা ধামসা মডেলে চলে গেছে। আদিবাসী উন্নয়নের 20 লক্ষ টাকা কুর্মীদের পরবের জন্য চলে গেছে। বছর বছর জঙ্গলমহলে 60-65 কোটি টাকা জঙ্গলমহলের উৎসবের নামে চলে যাচ্ছে। আপনারা বিবেচনা করুন যে আপনাদের গ্রামের রাস্তাটা গুরুত্বপূর্ণ না জঙ্গলমহল উৎসব গুরুত্বপূর্ণ? আপনারা বিবেচনা করুন আপনাদের গ্রামের জল গুরুত্বপূর্ণ না ওই জঙ্গলমহল উৎসব গুরুত্বপূর্ণ? আপনারা বিবেচনা করুন যে গ্রাম সভাটা গুরুত্বপূর্ণ না ধামসা মাদল দেবে সেটা গুরুত্বপূর্ণ? আপনারা বিবেচনা করুন যে আমরা আদিবাসীরা আর ওই তথাকথিত বিশেষ শ্রেণীর সামনে ধামসা মাদল নিয়ে নাচানাচি করবো কিনা। কারণ কোথাও যেন এই আপনাদের যে জনতার ভিড়, আদিবাসীদের ভিড়, এটা কিন্তু একটা প্রভাব ফেলছে। হঠাৎ করে ট্রাইবাল অ্যাডভাইজারি কমিটির মিটিং হচ্ছে এবং তারা দেখাচ্ছে যে আমরা অনেক কিছু করছি, তাদের দেখানোর প্রয়োজন পড়ছে।
কাজে এই যে টেম্পারমেন্ট আদিবাসীদের জন্য হক এদের না যাহা দিলদারে, এই বিষয়টাকে কিন্তু এই টেম্পারমেন্টটাকে মানে লুজ করবেন না। আপনারা আদিবাসীদের অধিকারের বিষয়ে থাকুন, যে কেউ আদিবাসীদের বিষয়ে কথা বলবে আপনারা তাদের সমর্থনে দাঁড়াবেন, মুখ নয়। আপনারা আদিবাসীদের হয়ে আদিবাসীদের জন্য লড়ুন, আদিবাসীদের ফিউচারের জন্য এসেছেন, জঙ্গল জমিনের অধিকারে এসেছেন, রিজার্ভেশনের জন্য এসেছেন। এর জন্য আর একবার আর মিথ্যা পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতি 5 টাকা এবং ইনফা 5 টাকা সামর্থ্য ভারত জাকাত মাঝি পারগানা মহলগান পারগানা বাবা উনিমা কিছু বাড়তে কথা নেন গিয়ে সানাম নেতৃত্ব को 5 টাকা আদি আইমা সাধাও চাও করতে ইয়া যাহা রিপোর্ট ওনাদের হুকুম হয়ে না নিয়ে পরে পারগানা जोहार समझो। अच्छा आइमा साहब फसल किसको